যদি একজন সাধারণ মানুষ 3,50,000 টাকা মাস ইনকাম করেন, তাহলে ইলন মাস্কের মতো ধনী হতে 30 লক্ষ বছর সময় লাগবে। বন্ধুরা, আপনারা আমার আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন যে কিভাবে ইলন মাস্ক এত কম সময়ে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হয়ে উঠেছেন, আর কিভাবে বিল গেটসকে পেছনে ফেলে পৃথিবীর ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে এসে পৌঁছেছেন। টেসলা, স্পেস এক্স, দি বোরিং কোম্পানি, ওপেন এআই আর স্টারলিংকের মতো বিখ্যাত কোম্পানির মালিক হলেন ইলন মাস্ক। আজকের দিনে 210 বিলিয়ন ডলারের মালিক, যেটি প্রায় 14,000 আরব টাকার সমান। এটা বলা ভুল হবে না যে ইলন মাস্ক একাই কয়েকটি দেশের থেকেও ধনী রয়েছেন। আলজেরিয়া, কাতার, কুয়েত, ওমান, এমনকি বাংলাদেশের মতো 135টি দেশের টোটাল জিডিপি 180 বিলিয়ন ডলারের থেকেও কম। প্রায় 140টি দেশ মিলেও এলন মাস্কের তুলনায় গরিব। যখন একজন মানুষ প্রচুর ধনী হয়ে যান, তখন সেই মানুষ টাকা খরচ করতে দ্বিধাবোধ করেন না। আজকের ভিডিওতে আপনারা জানবেন পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক কিভাবে কোথায় এত টাকা খরচ করেন। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। যদি প্রথমে গাড়ির কথা বলা যায়, তাহলে এলন মাস্কের কাছে 100 থেকে 200 তো নয়, এনার এতই গাড়ির শখ ছিল যে পৃথিবীর সবথেকে শক্তিশালী কার ম্যানুফ্যাকচারিং কোম্পানিই বানিয়ে ফেলেন, যেটি আজকের যুগে পুরো পৃথিবীর মানুষ টেসলা নামে চেনে। এলন মাস্কের কার কালেকশনের তালিকায় শুধু লাক্সারি লেটেস্ট মডেলের কার নয়, বরং ভিন্টেজ কারও রয়েছে। তার কার কালেকশনে রয়েছে 1920 সালের ফোর্ড মডেল টি, যেটি সে সময়কার একটি লাক্সারি কার ছিল। 1967 সালে নির্মিত জ্যাগুয়ার রোডস্টার তার পছন্দের তালিকায় রয়েছে। শৈশবকাল থেকেই ওনার এই গাড়িটি কেনার শখ ছিল, যেটি তিনি তার প্রথম ইনকামেই পুরো করে নেন। 1976 সালে লোটাস স্পিরিট, যেটি জেমস বন্ডের মুভি দ্য স্পাই হু লাভড মিতে ব্যবহার করা হয়। এই মুভিটিতে গাড়িটি একটি বোতামের সাহায্যে সাবমেরিনে কনভার্ট হয়ে যেত। 2013 সালে যখন এই গাড়িটি নিলাম হচ্ছিল, তখন দেরি না করে এলন মাস্ক $1 মিলিয়ন, মানে 8 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছিলেন। কিন্তু যখন তিনি জানতে পারলেন যে এই গাড়িটি আসলেই ট্রান্সফর্ম হয় না, তো সেটি শুনে এলন মাস্ক খুবই দুঃখিত হয়েছিলেন। আর উনি সেখানেই ডিসাইড করেছিলেন যে টেসলার ফ্যাক্টরিতে এই গাড়িটি আপগ্রেড করে সত্যিকারই ট্রান্সফর্ম হওয়া সাবমেরিন বানাবেন। 1978 সালে লঞ্চ হওয়া 320 আইও ইলন মাস্কের কার কালেকশনের তালিকায় রয়েছে। বিএমডাব্লিউর এই বিখ্যাত মডেলটি 0 থেকে 100 স্পিডে উঠতে মাত্র 10 সেকেন্ড সময় লাগত। এছাড়াও 1977 সালের ম্যাকলারেন F1 মডেলেও এলন মাস্কের কার কালেকশনের তালিকায় রয়েছে, যেটি একটি ভয়ঙ্কর কার অ্যাক্সিডেন্টে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এছাড়াও বিএমডাব্লিউ হামান M5, টেসলা রোডস্টার, এই গাড়িগুলিকে ইলন মাস্ক নিজের কর্মজীবনে বহুদিন ব্যবহার করেন। তারপর 6 ফেব্রুয়ারি 2018 সালে স্পেস এক্সের একটি স্পেস মিশনে এই গাড়িটিতে ডামি ড্রাইভার বসিয়ে চিরদিনের জন্য স্পেসে পাঠিয়ে দেন। এরপর আমরা দেখব অডি Q7। যখন ইলন মাস্কের ফ্যামিলি বড় হচ্ছিল, তখন তাকে একটি বড় গাড়ির দরকার পড়ে। তখন টেসলা শুধু 2 সিটার গাড়ি ম্যানুফ্যাকচার করত, যার জন্য এলন মাস্ককে অডি Q7 কেনার দরকার হয়। এর সঙ্গে সঙ্গেই পোর্চ 911 টার্বো, টেসলা মডেল এস, টেসলা সাইবার ট্রাকও ইলন মাস্কের কার কালেকশনের তালিকায় রয়েছে। গাড়ি থেকে সরে আমরা যদি বিলাসবহুল ম্যানশনের কথা বলি, তাহলে এলন মাস্কের কাছে $100 মিলিয়ন, মানে 760 কোটি টাকার সম্পত্তি শুধু ক্যালিফোর্নিয়াতেই রয়েছে। কিন্তু এলন মাস্ক 2020 সালে টুইট করে বলেছেন যে তিনি সমস্ত বাংলো এবং ম্যানশন বিক্রি করে রেন্টের বাড়িতে থাকবেন। এটি এনার প্রাইমারি ম্যানশন, যেটি লস অ্যাঞ্জেলেসের কাছে বেলিয়ারেতে অবস্থিত। এনার বিলিয়নার হওয়ার পর এখানকার লোক তাকে বিরক্ত করতে লাগে, আর এই মামলা বহুদিন ধরে চলতে থাকে। আর এক সময় তো এনার বাড়ির পাঁচিল টপকে মানুষকে ভিতরে ঢুকতে দেখা যেত। তারপর ইলন মাস্ক তার বিলিয়নার হওয়ার ফায়দা ওঠান এবং তার বাড়ির পাশের সমস্ত বাড়ি কিনে ফেলেন। এটি 214 কোটি টাকার ম্যানশন 20,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে রয়েছে, যেটি বেলিয়ারের কান্ট্রি ক্লাবের পাশে রয়েছে, যেখানে 7টি বেডরুম, 11টি বাথরুম, ট্রেক, সিলিং, কিচেন, সুইমিং পুল, টেনিস স্পোর্টস এবং বেলিয়ারের অতি সুন্দর ভিউ এবং তার সঙ্গে সঙ্গে এটি অবস্থিত রয়েছে। এই ম্যানশন ইলন মাস্কের ওই ঘর যেখানে তিনি সবথেকে বেশি সময় কাটাতেন। দ্বিতীয় ম্যানশনের দাম প্রায় 7.5 কোটি টাকা। এই ঘরের 3টি বেডরুম,
3টি বাথরুম এবং একটি সুইমিং পুলও রয়েছে। এলন মাস্ক একটি ইন্টারভিউয়ে বলেছিলেন যে এখানে তার ছেলে মেয়েদের প্রাইভেট স্কুলও হওয়া করত। আর বাকি দুটো মেনশন প্রায় একই রয়েছে, একটির দাম 150 কোটি টাকা আর একটির দাম প্রায় 180 কোটি টাকা। আর তার 2 বছর পর ইলন মাস্ক সেখানে একটি ডবল স্টোরি বাংলো $4.2 বিলিয়ন মানে 32 কোটি টাকা দিয়ে কিনে নেন। একের পর এক করে এভাবেই বেলিওরে ইলন মাস্কের 5টি প্রপার্টি হয়ে যায়। বেলিওরের পর যদি আমরা কথা বলি তাহলে সান ফ্রান্সিসকো পেনিনসুলার পাশে একটি 100 বছর পুরনো ম্যানশন রয়েছে, যেটির বর্তমান মূল্য প্রায় 265 কোটি টাকা। 16,000 স্কোয়ার ফিট এরিয়ায় বেষ্টিত এই বাংলোর পেছনে অনেক বড় হিস্টোরি রয়েছে। এই পুরো বাংলোতে এক্সপেন্সিভ অ্যান্টি ফার্নিচার রয়েছে, তার সঙ্গে সঙ্গে একটি মিরর লিভিং রুম, আলিশান বারান্দা, ডাইনিং হল, আলিশান কিচেন আর একটি আউটডোর সুইমিং পুলও রয়েছে। এই ম্যানশন থেকে সান ফ্রান্সিসকোর অতি সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। এলন মাস্ক এই সমস্ত প্রপার্টি সেল করার মনস্থ করেছেন, যার জন্য তিনি জিলো নামে ওয়েবসাইটে সেল করার লিস্ট তৈরি করেছেন। আর হ্যাঁ, ব্রেন্টউড ক্যালিফোর্নিয়াতে এই প্রপার্টি এলন মাস্কের প্রপার্টিতে সামিল ছিল, যেখানে তিনি এক্স ওয়াইফের সঙ্গে সময় কাটাতেন। 2014 সালে কিনে নেওয়া এই ঘর দেখতে অনেক মডার্ন ছিল। এই বাড়িটি 2019 সালে $4 মিলিয়ন মানে 30 কোটি টাকা দিয়ে বিক্রি করে দেন। আপনি জানলে অবাক হবেন যে এলন মাস্কের এত সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি তার ফ্যাক্টরিতে সোফায় ঘুমোতে পছন্দ করেন। একটি ইন্টারভিউয়ে এলন মাস্ক বলেছেন যে একদিনে তিনি 15 ঘন্টা কাজ করেন। সময়ের অভাবে এবং নিজের সামনে কাজ করানোর জন্য তিনি ফ্যাক্টরিতে সোফায় ঘুমান। গাড়ি ও প্রপার্টি ছাড়াও পার্টি আর ভ্যাকেন্সির জন্য তিনি ফ্যান্সি ইয়ট তো রাখেননি, কিন্তু 2টি প্রাইভেট জেট রেখেছেন, যার ফলে একটি ফ্যাক্টরি থেকে দ্বিতীয় ফ্যাক্টরিতে যাওয়া কিংবা স্পেসএক্সের রকেট লঞ্চে পৌঁছানো। ইলন মাস্ক সময় বাঁচানোর জন্য নর্মাল কমার্শিয়াল ফ্লাইটের থেকে প্রাইভেট জেটে যাতায়াত করেন। এর ফলে শুধু সময় না, অনেক টাকাও বাঁচিয়ে নেন, কারণ কমার্শিয়াল ফ্লাইটের রাশের কারণে 1 মিনিট নষ্ট হওয়া মানে $1,90,000 বা 1,40,00,000 টাকার সমান। তাহলে আপনারা ভাবেন এয়ারপোর্টে বোর্ডিংয়ের সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার ফলে কত টাকা নষ্ট হতো। ইলন মাস্কের কাছে 2টি গালফ স্ট্রিম G650 প্রাইভেট জেট রয়েছে, যেখানে একই সঙ্গে 17টি প্যাসেঞ্জার যাতায়াত করার সুবিধা রয়েছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট যে কোনো সময়ে কনভার্ট করা যাবে, তার সঙ্গে সঙ্গে এন্টারটেনমেন্ট, বাথরুম এবং মিনি কিচেনও রয়েছে। গালফ স্ট্রিম G650 এর দাম প্রায় $65 মিলিয়ন, যা 490 কোটি টাকার সমান। এরকমই 2টি জাহাজ ইলন মাস্কের কাছে রয়েছে। ইলন মাস্কের জীবনের স্ট্রাগলের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা তো একটি কথা নিশ্চয়ই বুঝে গেছেন যে ইলন মাস্ক অন্য বিলিয়নারের মতো পার্টি ও ভ্যাকেন্সি করার জন্য টাকা নষ্ট না করে সেই টাকা ফিউচার প্রজেক্টে ইনভেস্ট করেন। আশা করি আপনাদেরকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।